হাই! আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের বিষয়টা হচ্ছে যে আমাদের প্রতিটা কাজ বা প্রতিটা জিনিস যখন আমরা বারবার করতে থাকি না? সেটাতে আমাদের বিরক্তি প্রকাশ হয় বা না করার ইচ্ছা জাগে। ঠিক আছে? কিন্তু সেই ক্ষেত্রে আবার কিছু এমন কাজ থাকে যেগুলো আমাদের বারবার করতে হয় জীবনে। যেরকম ধরে নাও পড়াশোনা করা। তো এখান থেকে আমাদের একটা কথা ভাবতে হবে যে যেকোনো জিনিস, যেকোনো জিনিস আমরা বারবার জীবনে যেগুলো করতে থাকি না? যেরকম ধরুন আমরা যদি একই সবজি বারবার খাই তখন আমাদের সেটা বিরক্তি হয়। এবারে ধরে নাও আমি ব্রাশ করছি। প্রতিদিন হয়তো রুমে একটা ফিক্সড সময়ে আমি ব্রাশ করছি। ঠিক আছে? আমার বিরক্তি প্রকাশ হয় যে আজকে আমি ব্রাশ করব না বা আজকে আমি হয়তো দাঁতুন দিয়ে মুখ পরিষ্কার করব। বিভিন্ন রকম একটা চিন্তাধারা আসে। তো দেখুন তার মধ্যেও আমাদের কিন্তু করে যেতে হয়। কারণ কি বলুন ভালো অভ্যাস, যেকোনো ভালো অভ্যাসকে আমাদের অ্যাডপ্ট করতে হয়। আমরা ওটাতে আমাদের বিরক্তি প্রকাশ হয়। ধরে নিন আমাদের জিম করতে ইচ্ছে হচ্ছে। ঠিক আছে? বা আমি জিম করছি। জিম করতে আমাদের বিরক্তি প্রকাশ হয়। একদিন না একদিন তোমার বিরক্তি প্রকাশ হবেই। ঠিক আছে? রেগুলার যখন আপনি একটা সময় করতেই থাকবেন, তখন আপনার বিরক্তি প্রকাশ হবেই। কিন্তু তা সত্ত্বেও তোমাকে করে যেতে হয়। ঠিক আছে? সেখানে তুমি কি বলবে না? সেখানে একটা রেগুলারিটি তুমি নিয়ে আসো। বিরক্তি প্রকাশ হলেও। তো এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হয় যে তোমাদের জীবনে যখন তুমি রেগুলার একটাই জিনিস বারবার করতে থাকবে না? ঠিক আছে? তখন তোমার বিরক্তি প্রকাশ হবেই। যেরকম সুখ শুধুমাত্র শুধু সুখী যদি তুমি পেতে থাকো না, তোমারও বিরক্তি প্রকাশ হবে। একদিন যখন জীবনে দুঃখ আসে বা দুঃখ আসে, তাহলে তুমি ওই সুখের মজাটা পাবে। সেই রকমই তোমাদেরকে দেখতে হবে যে তোমার জীবনে ভালো যে জিনিসগুলো, ভালো যে কাজগুলো, ঠিক আছে? আমার জিম করা, আমার এটা ভালো জিনিস। আমার শরীরের পক্ষে ভালো। সেই ভালো জিনিসটাকে তোমার বিরক্তি প্রকাশ হলেও তোমাকে করে যেতে হবে। তো এখান থেকে আপনাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলব যে ভালো কাজকে বিরক্তি লাগলেও তোমাকে করে যেতে হবে এবং করে যাও। এটাই আমি বলব। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।